সারাদিন রোজা করার পর যদি এই রকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট পাওয়া যায় তাহলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজ শেয়ার করব কলিজা, মন আর প্রাণকে ঠান্ডা করার মতো এক অসাধারণ স্বাদের ডেজার্ট, যেটা খেলে আপনার মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর সারাদিনের রোজার ক্লান্তি দূর হয়ে যাবে। চলুন শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা কড়া বসিয়েছি, কড়াতে 1 টেবিল চামচের মতো ঘি দিলাম। ঘিটা গলে যেতেই দিয়ে দিলাম কিছুটা আমন্ড বাদাম কুচি। এবারে এই বাদামটাকে আমি প্রায় 1 মিনিটের মতো কম আঁচে ভেজে নেব, তার থেকে বেশি না। তারপরে ভেজে নেবার পর এটাকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই ঘিয়েতে দিয়ে দেবো সেমাইটা প্রায় 60 গ্রামের মতো নিয়েছি, কারণ আমি এতে সাবুদানা অ্যাড করব, তাই সেমাইয়ের পরিমাণটা একটু কমই নিয়েছি। এবার সেমাইটাকে হালকাভাবে ভেজে নেব হালকা আঁচে। খুব বেশি জোর আঁচ করবেন না, তা নাহলে সেমাইটা পুড়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। সেমাইটা কিছুক্ষণ ভেজে নেবার পর আগে থেকে ফুটিয়ে রাখা ফুল ফ্যাটযুক্ত গরুর দুধ নিয়েছি, যেটা 750 মিলি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা মিশে গেছে। এবার আমি কি করব, ঢাকনা চাপা দিয়ে এটাকে মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট পর ফিরে আসছি। সেমাইটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি চিনি দিয়ে দেব, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে প্রায় 80 গ্রামের মতো চিনিটা দিচ্ছি। যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সে সেরকম দেবেন। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো এলাচের পাউডার। আপনাদের কাছে এলাচের পাউডার না থাকলে আপনারা গোটা এলাচকে একটু থেতো করে দিয়ে দেবেন, এই দুটো দিলেই হবে। আমি হালকা আঁচে এলাচকে ভেজে নিয়ে আর মিক্সিতে পিষে রেখেছিলাম, সেই পাউডারটা দিলাম। আর দিয়ে দিলাম 1 চুটকি লবণ। মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে খাবারের স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায়, এটা আমি সবসময় বলে থাকি, তবে বেশি লবণ একদম দেবেন না। লবণটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো ভিজিয়ে রাখা সাবুদানাটাকে এই 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পর এটা অনেকখানি ফুলে গেছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, আর এটা ফুটে উঠলেই ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট কম আঁচে রান্না করব। কারণ সাবুদানা সিদ্ধ হতে সময় নাই, তাই কম করে 10 মিনিট আপনাদের এটাকে সিদ্ধ করতে হবে কম আঁচে। তারপরে মাঝে মধ্যে ঢাকনা খুলে এটাকে একটু নাড়াচাড়া করে দেবেন, যেন তলায় ধরে না যায়। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুট। এবার ড্রাই ফ্রুট দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এটাকে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নেব, তারপরে পরিবেশন করব। ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই আমাকে একটা লাইক করবেন, তার সাথে আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে শেয়ার করবেন, তার সাথে একটা কমেন্ট করে জানাবেন। তার সাথে উপরে আই বাটনে চেক করে নিতে পারেন, অনেকগুলো রেসিপি দেওয়া থাকবে, বিশেষ করে রমজানের স্পেশাল রেসিপি। তার সাথে অ্যান্ড স্ক্রিনেও দেওয়া থাকবে 2টো রেসিপি, সেখানে চেক করে দেখে নিতে পারেন। এবার আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিচ্ছি, একটা বুলে ঢেলে নিচ্ছি। আর উপর থেকে ছড়িয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুট আর গোলাপের পাপড়ি। দেখতে যতটা আকর্ষণীয় হবে, খেতে তার থেকে অনেক অনেক মজাদার হবে। এটা আপনারা ইফতারেও খেতে পারবেন আর সেহরিতেও খেতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।